শ্রাবণীর সংসার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সকালে উঠে ঘুম থেকে রেডি হয়ে নিয়েছি, ব্রাশ মুখ দিয়ে চাটা খেয়ে নিয়েছি অবশ্য, তারপরে রেডি হয়েছি। এখন আমি বেডটা গোটাবো, চলো দেখতে। আমি তাড়াতাড়ি বেডটা গুটিয়ে নিই, কারণ আমাকে ল্যাব যেতে হবে। আসলে আজকে বাবা আসেনি, ওই জন্য যেতে হচ্ছে। তাছাড়াও আজ আমার যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, মা জোর করে ঘুম থেকে তুললো, বললো যা, ওই জন্য। তারপরে কালকে ডাক্তারও বসবে আমাদের ল্যাবে, মাসে একবার বসে। হার্দিক রাজগুরু, আশা করি নামটা শুনেছেন, কে কতদূর জানেন জানি না, নিউরো ওর স্পেশালিস্ট ডাক্তার, খুব ভালো। উনি আমাদের ল্যাবে বসেন, ওই জন্য ল্যাবটাও একটু পরিষ্কার করতে হবে। তারপরে সবাই পেশেন্টকে ফোন করতে হবে, ওই জন্য আজকে যেতে হচ্ছে। আর তারপরে আমি বেরোনোর সময় দেখছি আজকে ও উঠেও গেছে। উঠে গেছে যখন, তখন বিছানাটা একবারে ঝেড়েই যায়, কারণ প্রত্যেক দিন আমার ঝাড়া হয় না, ও ওঠার আগেই আমি বেরিয়ে যাই। আর যেদিন ও উঠে যায় সেদিন ঝাড়তে পায়, বা আমার দেরি হয়ে গেল সেদিন ঝাড়তে পায়, নয়তো ঝাড়া হয় না। কাকিমা থাকে, কাকিমাই ঝাড়ে যা ঝাড়া, নয়তো ওই রকমই থাকে, আর ঝাড়া হয় না। আমি এসে পরে ঝাড়ি, আজকে সময় রয়েছে ওই জন্য ঝেড়ে নিলাম। আমার পুতুল ছাড়া ঘুম হয় না। কে কে আছো জানি না, ওই যে কাকিমা কী কী কাজ করবে তার জন্য দেখতে শুরু করছে পেছনে। আর এই গোটানো কমপ্লিট হয়ে গেল, এবার আমি ল্যাব যাব। নিচে আস্তে আস্তে দেখানো হলো না সিঁড়িতে, আসলে আমরা ভাড়া বাড়িতে থাকি তো, ওই জন্য। ওই পাশের বাড়ির কাকিমা ঝাড় দিচ্ছে। আমাদের বাড়ি থেকে আমাদের ল্যাবটা কাছে, কারণ আমাদের বাজারেই বাড়িটা, যেতে বেশিক্ষণ লাগে না, ওই জন্য হেঁটেই যাওয়া আসা করি। খুব যদি কাজ থাকে, কোনো রকম কিছু কাজ রইলো, ওই তখন গাড়ি বের করি, তাছাড়া হেঁটেই যাওয়া আসা করি। এই যে ল্যাব এলাম, এসেই দেখছেন কারেন্ট চলে গেল। কি গরম, আর ভেতরে যাওয়া যায় না গরমে, এত গরম। কারেন্ট এলো, এসে এবার আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি গোটা এইগুলো। দেখছেন কি অবস্থা, আমি কদিন ল্যাব আসিনি তো। এই মাঝখানে দেখানো হয়নি কিছুই, কী কী করেছি। এই টাইমে দেখুন আমাদের তর্ক চলছে, কি বলবো, কোনো একটা বিষয়ে, আমার আর সব্যসাচীর বিষয়ে। আমি আবার বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না, আর হেসে ফেলি রাগের মাঝে, কি আর বলবো। আসলে অভ্যাস নেই না, ওই জন্য ভিডিও করা হয় না, ভুলে যায়। আর এত ল্যাবে এসে কাজ করে গেল, ভিডিওটা করাই হয়নি। আমার হাজব্যান্ড বলছে দেখো তুমি কি কি বলছো, ভিডিও করে রাখো। ওই ভিডিওটা চালু করলো, রাগ হচ্ছে খুব, মাঝখানে হেসে ফেলছি, কি আর বলবো। এখন একটু অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে, আপনাদেরও অসুবিধা হবে, আপনারাও বুঝতে পারবেন না কোথা থেকে কী চলে এলো। আর আমারও একটু ভুলে যাই ভিডিও করতে, আসলে অভ্যেস নেই না, ওই জন্য। এই বোতল ছুঁড়ে মারতে যাচ্ছিলাম, দেখছিলেন কি অবস্থা। ঝগড়ার মাঝে হাসি আমি। আপনারা কেউ এমন আছেন আমাকে জানাবেন কিন্তু, যে ঝগড়ার মাঝে হাসান। ল্যাব থেকে বাড়ি এলাম, এসে আর ভিডিওটা করা হয়নি। এলাম, এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, ওই জন্য ভিডিওটা করা হয়নি। এখন সন্ধে হয়ে গেছে, এই যে
এবার আমি মেয়েদেরকে পড়তে বসাবো। আমাদের সন্ধ্যায় টিফিন করা হয়ে গিয়েছে, এখন যাব বুড়িদেরকে পড়াতে। এই যে কাকিমা ঘর মুছমুছি পড়ছে চুপি চুপি, আমি ভিডিও করে নিলাম। ফোন দেখলেই বলবে বৌদি কী করছো। আর পাশেই কাকিমা আটা সানছে, আর ওই ঘুগনি হবে আজকে, ওই জন্য পড়াতে পড়াতে কাকিমা বলছে রুটিগুলো একটু করে দে। সব রুটি করা হয়ে গেছে, শেষে মনে হচ্ছে আজ তো আমি ভিডিও করছি, ভিডিওটা শেষ করতে হবে। শেষে কাকিমাকে বললাম কাকিমা একটু ভিডিওটা করে দাও তো। ভিডিওটা আমার করাই হলো না, ভুলে গিয়েছি। আমার খুব ভোলা মন, ওই জন্য শেষের একটা রুটি বেঁচেছিল, ওটা করে দিলাম। রুটিটা হয়ে যাবে, কাকিমা ঘুগনি করবে। মিক্সার গ্রাইন্ডে কিছু পেঁয়াজ টেয়াজ আছে, ওগুলো একটু গ্রাইন্ড করে দিই। এই আচার আমার কাকিমা ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের রান্নাঘরটা। এই যে মিক্সিতে গ্রাইন্ড করছি। একটু পোস্ট দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, বাই, গুড নাইট।